বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটেন্টের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো বেসমেন্ট ওয়ালের স্ট্রাকচারাল ডিজাইন। তো বেসমেন্ট ওয়ালের স্ট্রাকচারাল ডিজাইনটা দেখাবো আমি নতুন একটা সফটওয়্যার দিয়ে, সেটার নাম হলো ASDIP সফটওয়্যার। যে এই সফটওয়্যারের টিউটোরিয়াল আমি এর আগে কখনো আমাদের ইউটিউব চ্যানেলে দিই নাই, আজকে ফার্স্ট। এবং আমাদের বেসমেন্ট ওয়াল ডিজাইন করার জন্য সবচেয়ে যে আমাদের যে সাস্টেনেবল সফটওয়্যার আমি বলবো এটা সবচেয়ে ভালো। আমাদের ইট্যাপস বা আদার যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে আসলে এক্স্যাক্টভাবে বেসমেন্ট ওয়াল ডিজাইন করার জন্য তেমন অপশন নাই, মানে বেসমেন্ট ওয়াল ডিজাইনের অপশনটা অ্যাকচুয়ালি নাই সেখানে, শেয়ার ওয়াল আছে। তো আমাদের এখানে এই যে ASDIP সফটওয়্যারে ডেডিকেটেড একটা আমাদের বেসমেন্ট ওয়াল ডিজাইনের জন্য অপশন রাখা হয়েছে। এই যে বিভিন্ন, মানে এই সফটওয়্যারটা শুধুমাত্র আর্টস রিটেনিং স্ট্রাকচার ডিজাইন করার জন্য। হ্যাঁ, বিভিন্ন ধরনের আমাদের রিটেনিং ওয়াল আছে, সেই রিটেনিং ওয়ালগুলো ডিজাইন করার জন্য। তার মধ্যে আমাদের একটা হলো বেসমেন্ট রিটেনিং ওয়াল। তো বেসমেন্ট রিটেনিং ওয়ালটা আমাদের এখানে আছে। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা যে কোনো একটা নাম দিব, বেসমেন্ট ওয়াল আমি নাম দিলাম। ওকে, বেসমেন্ট ওয়াল দিয়ে আমি এখানে অ্যাড দিব। অ্যাড দিয়ে এখানে আমি এই বেসমেন্ট ওয়ালে ক্লিক করে ওপেন করব। এরপর একটা নতুন উইন্ডো ওপেন হবে। এই যে এখানে আমাদের এই বেসমেন্ট ওয়াল ডিজাইনের আমাদের যে বেনিফিটগুলো আমি আগে সেটা বলি। এখানে আমাদের স্ট্যাবিলিটি, আমাদের বেসমেন্ট ওয়ালের একটা বড় মানে সবচেয়ে বড় যে অসুবিধা, বা বেসমেন্ট বলতে আমাদের যেসব আর্থ রিটেনিং স্ট্রাকচারগুলো থাকে, হ্যাঁ, মানে রিটেনিং ওয়ালগুলো যেগুলো থাকে সেগুলোর আমাদের স্ট্যাবিলিটি ওভারটার্নিং চেক করাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এই যে এখান থেকে এই সফটওয়্যার দিয়ে খুবই ইজিলি চেক করে ফেলতে পারি। আর হলো আমাদের আরেকটা হলো স্লাইডিং। হ্যাঁ, স্লাইডিং অ্যান্ড ওভারটার্নিং ইফেক্টটা আমাদের আর্থ রিটেনিং যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলোতে খুবই মানে খুব বেশি গভর্ন করে স্লাইডিং ওভারটার্নিং ইফেক্টটা। তো এখানে স্লাইডিং এবং ওভারটার্নিং ইফেক্টটা খুব ইজিলি চেক করা যাবে। এবং আদার্স যে চেকগুলো আছে, ডিটেলস ক্যালকুলেশন, ওভারঅল সব কিছু এখানে আমরা ডিটেলস পাবো। তো সেজন্য আমার কাছে এই সফটওয়্যারটা খুবই সাস্টেনেবল মনে হয়েছে, এবং এখানে আপনাকে সব ডিটেল ক্যালকুলেশন তারা বলে দিবে। তো সেজন্য মানে এটা আসলে আমি এটা মানে এটা নির্ভর করতে পারি। তো যাই হোক, তাহলে আমি কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়ালে চলে যাই। তো এখানে আমাদের এই যে বেসমেন্ট ওয়ালের আমাদের প্রথমে জিওমেট্রিটা দিতে হবে। হ্যাঁ, এখানে অবশ্য আপনারা ফিগার দেখতে পাবেন, ফিগারের সবকিছু ডিটেলস লেখা আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে হলো আমাদের স্টিম। হ্যাঁ, স্টিম হলো আমাদের এই যে আমাদের ওয়ালের যে ভার্টিক্যাল অংশটা সেটা হলো স্টিম। তো এখানে আমাদের এই যে আমাদের যদিও আমরা বাস্তবে প্র্যাকটিস করি এটা ইউনিফর্ম, আসলে কিন্তু এটা ট্যাপার্ড আমরা চাইলে দিতে পারি, কারণ এখানে এই সেকশনটাতে আমাদের লোডের ইন্টেন্সিটি বেশি থাকে, যার কারণে এই সেকশনটা ট্যাপার্ড দিয়ে এখানে আমরা চাইলে একটু ইয়ে করে ফেলতে পারি, মানে এদিকে আমরা থিকনেস কমাই ফেলতে পারি আর কি। তো যাই হোক, আমাদের প্র্যাকটিসে এরকম কম হয়, মানে বেসমেন্ট ওয়ালের ক্ষেত্রে আমরা ইউনিফর্মই রাখি বেশিরভাগ সময়। তো এখানেও আমরা ইউনিফর্ম রাখবো। তো এই যে এটা হলো আমাদের স্টিম। তাহলে আমাদের বেসমেন্ট ওয়ালের ম্যাটেরিয়াল কি, সেটা হবে কনক্রিট। হ্যাঁ, আবার এখানে মেশনারি আছে, ব্রিক ওয়াল যদি হয় সেটাও করা সম্ভব, ডিজাইন করা সম্ভব। এরপর স্টিম হাইট। স্টিম হাইট হলো আমাদের আমরা একটা সিঙ্গেল বেসমেন্ট করবো, হ্যাঁ, ডাবল ট্রিপল না, সিঙ্গেল বেসমেন্ট করবো, যেটার হাইট হবে আমাদের 10 ফিট। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে আপনারা চাইলে ডাবল বেসমেন্ট পর্যন্ত ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, দুইটা বেসমেন্ট, এই যে এখানে ইন্টারমিডিয়েট সাপোর্ট দিলে এই যে, তাহলে দুইটা বেসমেন্ট তখন ডিজাইন করতে পারবেন। ওকে, তো আমি এখানে একটা সিঙ্গেল বেসমেন্ট ডিজাইন করবো, সেজন্য আমি এখানে ইন্টারমিডিয়েট বাটনটাতে ক্লিক করে রাখবো না। এরপরে আমি চলে যাব স্টিম থিকনেস। আমাদের যে স্টিমের যে থিকনেসটা থাকবে সেটা টপে কত বটমে কত। আমি যেমনটা বলেছিলাম, আমরা চাইলে ট্যাপার্ট করতে পারি, কিন্তু আমরা প্র্যাকটিসে ট্যাপার্ট মানে বেসমেন্ট ওয়ালের প্র্যাকটিসে আমরা ট্যাপার্ট কম করি, আমরা ইউনিফর্মই রাখি বোথ ডিরেকশন। তো আমরা এখানেও আমি ইউনিফর্ম রাখবো, এখানে 10 ইঞ্চি। হ্যাঁ, আমাদের বেসমেন্ট ওয়ালে যেহেতু আমাদের 2 জালি রেইনফোর্সমেন্ট হয়, মিনিমাম 10 ইঞ্চি আমাদের দেওয়া উচিত আর কি। 10 ইঞ্চির কমে দিলে আসলে ডিটেলিং করা যায় না ভালো করে, এবং বেশি দিতে পারলে আরো বেটার। হ্যাঁ, তো আমি জাস্ট, এটা তো ট্রায়াল এন্ড এরর, এখানে আপনারা যত লাগে তত দিয়ে এখানে চেক করে ওকে করতে পারবেন। আমি ইনিশিয়ালি 10 ইঞ্চি ধরে নিচ্ছি। ওকে, আর ইন্টারমিডিয়েট সাপোর্টের কথা তো আমি বললামই, যদি আমাদের দুইটা বেসমেন্ট আমরা ডিজাইন করি, দুইটা বেসমেন্ট থাকে কোনো বিল্ডিং এ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে করতে পারবো। ওকে, এরপরে আমরা চলে যাবো ফুটিং এর মধ্যে। আচ্ছা, ফুটিং বলতে আমাদের বেসমেন্টের নিচে আমাদের যে ফুটিং থাকবে, নর্মালি আমাদের বেশিরভাগ সময় ম্যাট থাকে আর কি। ম্যাট থেকে আমাদের ম্যাট ফাউন্ডেশন থেকে আমাদের বেসমেন্ট ওয়ালটা উঠে। তো আমি আমাদের মানে এই এক্সাম্পলে আমি আমাদের যে একটা প্রজেক্টও আছে অ্যাকচুয়ালি এরকম, এই যে আমাদের এখানে ম্যাট ফাউন্ডেশন আছে। তো আমি এখানে ম্যাট ফাউন্ডেশনটাই কনসিডার করব। তাহলে আমাদের আর আবার যদি পাইল ফাউন্ডেশনের উপর যদি আমাদের বেসমেন্ট ওয়ালটা হয়, তাহলে যে ওয়াল ইজ সাপোর্টেড অন পাইল, এটার মধ্যে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আমাদেরটা হলো ম্যাট ফাউন্ডেশনের উপর বেসমেন্ট ওয়ালটা হবে। তো যার কারণে আমি ম্যাটের থিকনেসটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, ম্যাটের থিকনেস হলো 30 ইঞ্চি। ওকে,
এরপরে আমাদের এখানে টোয়ে লেন্থ, এই যে টোয়ে লেন্থ, আসলে এখানে আমাদের টোয়ে লেন্থটা অনেক দূর পর্যন্ত, মানে এটা তো আমাদের ফুল, এটা হলো আমাদের এক্সটেরিয়র সাইড, এই যে এটা, আর এটা হলো ইন্টেরিয়র, মানে এখানে আমাদের অনেক অনেক জায়গা আছে। তো আমি এটা ইনিশিয়ালি এটা ডিফল্ট ভ্যালুটাই রাখতেছি, এটা আসলে তেমন ম্যাটার করে না। এই হিল লেন্থটা আমরা রাখবো। হিল লেন্থ হলো আমাদের বেসমেন্ট ওয়ালের বাইরে আমরা যদি কতটুকু কাস্টিং করতেছি সেটা। যদি আপনি কাস্টিং না করেন বেসমেন্ট ওয়ালের বাইরে তাহলে এটা 0, আর যদি যতটুকু রাখবেন ততটুকু। আমি এখানে 2 ফিট রাখতেছি, আমাদের 2 ফিট কাস্টিং হবে, এই যে এরকম আর কি ব্যাপারটা। ওকে, তো আমরা তাহলে এটা 2 ফিট রাখলাম আর এটা 4 ফিট রাখলাম, ঠিক আছে। আর কে ডেপথ, এখানে যেহেতু আমাদের ম্যাট ফাউন্ডেশন, এই যে কি ডেপথটা আমাদের হবে না, এই যে এটা আর কি, এটার থিকনেসের ডেপথ, এই অংশটা আমাদের বাদ যাবে এই ক্ষেত্রে, হ্যাঁ, যেহেতু আমাদের ম্যাট ফাউন্ডেশন আছে এখানে। ওকে, এরপরে আমরা চলে যাবো ব্যাকফিল অ্যান্ড কভার। আচ্ছা, সয়েল কভার এট টোয়, এই যে টোয়ের মধ্যে আমাদের যে সয়েল কভার সেটা হবে 0, কারণ এখানে তো আমাদের আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের বেসমেন্ট ফ্লোর হিসেবে ব্যবহার করবে, হ্যাঁ, এখানে আমাদের পার্কিং এর জন্য ব্যবহার করবে এই জায়গাটা। তো সেজন্য এখানে আমাদের কোনো সয়েল কভার নাই, 0। আর ব্যাকফিল হাইট আপনি চাইলে এটা 10 ফিট ধরতে পারেন। আর যদি 10 ফিটের কম হয়, মানে অ্যাকচুয়ালি আপনার বাস্তবে যেটা হবে সেটাই এখানে ইনপুট দিবেন। যদি আপনার ব্যাকফিল একটু কম হয় তাহলে আপনি কম ধরবেন, যদি 9 ফিট হয় 9 ফিট ধরবেন, 8 ফিট হলে 8 ফিট, আর আমি এখানে 10 ফিট ধরতেছি, একদম লেভেল বরাবর মাটি আছে আমাদের, হ্যাঁ। ওকে, এরপর আমরা বেস ফিক্সিটিতে যাব। বেস ফিক্সিটি এসে আমরা এখানে স্টিম ইজ ফিক্সড এট বেস, হ্যাঁ, আমরা মানে ফাউন্ডেশনটা সাপোর্ট আর কি, এটা অ্যাকচুয়ালি সাপোর্ট কন্ডিশন, আমরা ফিক্স সাপোর্ট এখানে কনসিডার করব। এরপরে আমরা চলে যাব হলো লোডের মধ্যে। আচ্ছা, লোডের মধ্যে আসার পর আমাদের এখানে ব্যাকফিলের যে ময়েস্ট ডেন্সিটি, আমাদের এগুলো আসলে সয়েল টেস্ট রিপোর্টে আপনারা পাবেন। ময়েস্ট ডেন্সিটি, স্যাচুরেটেড ডেন্সিটি, হ্যাঁ, এগুলো সয়েলের প্রপার্টি, এগুলো সয়েল টেস্ট রিপোর্টে পাওয়া যাবে। তো আমি এখানে মানে এই ডিফল্ট ভ্যালু দেওয়া আছে এত, এবং এগুলোর কাছাকাছি হয়, মানে প্লাস মাইনাস হয়, তো আমি এটা ডিফল্টটাই রাখতেছি। এখানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এটা আমি 28, এটা এগুলো 28, 29, 30, 31, 32 এরকম হয়ে থাকে, এখানে আমি 28 রাখতেছি। আর গ্রাউন্ড ওয়াটার টেবিল আমি 10 ফিট এখানে রাখতেছি। ওকে, এরপরে আমাদের এই যে সারচার্জ লোডে আমরা চলে যাব। সারচার্জে যাওয়ার পর আমাদের এখানে যে সারচার্জ লোডটা আমরা কত সেটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে আগে। এই যে এখানে আমাদের সয়েলের যে সারচার্জ লোড বা সারচার্জ, এখানে অন্য ভেহিকেলের লোডও হইতে পারে, হ্যাঁ, এখানে যদি আপনার পাশে যদি রাস্তা থাকে, এখান দিয়ে ভেহিকেল যদি যায় তাহলে ভেহিকেলের লোডও হইতে পারে। তো আমি এখানে ক্যালকুলেশন করে 250 আমি পাইছি, আমি 250 পিএসএফ দিয়ে দিলাম সারচার্জ লোড। ওকে, এরপর আমাদের এখানে আচ্ছা, এরপর আপনি চাইলে স্ট্রিপ, এই যে মিডল ডেপথে স্ট্রিপ ওয়াইজ আপনি লোডও দিতে পারেন এখানে, তো আমি এখানে এগুলো রাখবো না, আমি জাস্ট 250 সারচার্জ লোড দিয়ে দিলাম ওভারঅল, হ্যাঁ, রেজাল্টেন্ট এটাই। এরপর কনসেন্ট্রেটেড লোড, এখন আমাদের এই যে বেসমেন্ট ওয়ালের মধ্যে আমাদের একটা কনসেন্ট্রেটেড লোডও থাকবে, হ্যাঁ, এটা আমরা অবশ্যই ট্যাপসে যখন বেসমেন্ট ওয়াল ডিজাইন করি তখন আমরা এই ভ্যালুটা পেয়ে যাই বা পেয়ে যাব। তো এখানে আমি এই এক্সাম্পলের মধ্যে আমি এটা ধরে নিচ্ছি, আমাদের এটা হলো 15 কিপ। ওকে, কনসেন্ট্রেটেড লোড 15 কিপ, আর এসেন্ট্রিসিটি এটা আমি রাখবো না, 0। ওকে, আচ্ছা, তো আমাদের এটা গেল। এরপর সিসমিক লোড, উইন্ড লোডটা আমি এখানে কনসিডার করবো না, বেসমেন্ট ওয়ালে নেগলিজিবল। এখানে আমরা এই যে আর্থকোয়াক লোডটা কনসিডার করবো, এবং এটা 30 পিএসএফ আমরা বের করবো। এটাও আমরা এই ট্যাপস থেকে পাবো, সিসমিক লোড কত কাজ করতেছে বেসমেন্ট ওয়ালের মধ্যে। তো আমি এখানে 30 পিএসএফই কনসিডার করলাম। ওকে, ওকে, এরপর আমরা চলে যাব হলো লোডের কাজ আমাদের শেষ। এরপর আমরা চলে যাবো ম্যাটেরিয়ালসের মধ্যে। ম্যাটেরিয়ালস আমাদের কত পিএসআই এর কনক্রিট ব্যবহার করা যাচ্ছে। আমি ধরলাম যে আমাদের রিটেনিং ওয়ালে, যেহেতু এটা একটা আমাদের ইম্পর্টেন্ট, এখানে আমরা 4000 পিএস এর কনক্রিট ব্যবহার করব। আর রিভার স্ট্রেন্থ 60 কেএসআই, ডেন্সিটি হলো আমাদের কনক্রিটের ইউনিট ওয়েট আর কি 150 পিসিএফ। ওকে, এরপর ফুটিংয়ে যাব। ফুটিংয়ে আমরা 3.5 আমরা ধরবো এখানে, 3.5 কেএসআই আমাদের যে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ সেটা। এরপর বেয়ারিং সয়েল বলতে আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি 6 কেএসএফ। ওকে, গ্রস, এটা কিন্তু গ্রস বেয়ারিং ক্যাপাসিটি। আর এই ভ্যালুগুলো আপনারা ইয়েতে পাবেন, সয়েল টেস্ট রিপোর্টে, এগুলো সেখান থেকে দিতে হবে। ওকে, তাহলে আমাদের এই যে আমরা দিয়ে দিলাম সবগুলো ইনপুট, দেওয়ার পর আমাদের এখানে ভ্যালু চলে আসছে। তো আমরা এখন এই যে রেইনফোর্সমেন্টে চলে আসবো। রেইনফোর্সমেন্টে আসার পর আমাদের এখানে আমরা প্রথমে হলো ট্রান্সফার হচ্ছে রেইনফোর্সমেন্টটা, সেটা আমরা কত, আমরা 10 মিলিমিটার রড ব্যবহার করি। এটা আমি 5 ইঞ্চি পরপর দিয়ে দেখি, 5 ইঞ্চি পরপর দিলে আমাদের
আচ্ছা, আমরা আগে সবগুলো ইনপুট দিয়ে নিই, তারপর আমরা চেক করব। এটাও আমি 16 মিটার 5 ইঞ্চি পরপর দিচ্ছি। এটা আমি 5 ইঞ্চি পরপর দিচ্ছি। এখানে আসলে আমি একটা আইডেন্টিক্যাল ক্যালকুলেশন মানে করবো আর কি, আপনারা এটাকে ইয়ে করতে হবে। ওকে, এরপরে এখানে আমাদের আমরা চলে যাব হলো, এখানে আমরা সয়েল কভার, এটা এখানে আপনি ক্লিয়ার কভারটা দিয়ে দিবেন। এই জায়গায় ক্লিয়ার কভারটা দিয়ে দিবেন। ব্যাকফিল সাইড কাট অফ লেন্থ, যে এই রডটা আমাদের কি এতটুকু দিব আমরা? না, এটা আমরা আসলে প্র্যাকটিসে এতটুকু দিই না, আমরা আরো বেশি দিয়ে দিই, মানে ফুল হাইটে দিয়ে দিই। আমি 10 ফিট দিচ্ছি এখানে। ওকে, এরপরে আমাদের যে ফুটিং আছে, আচ্ছা এখানে আমরা দিয়ে দিলাম। ফুটিং এ যাই আমরা, ফুটিং এ আমাদের ইনপুটটা দিতে হবে। এখানে আমাদের 20 মিলিমিটার 5 ইঞ্চি পরপর। আমি এখানে সব ইনপুটগুলো আইডেন্টিক্যাল ধরতেছি, আপনারা এটা ট্রায়াল এন্ড এরর আর কি, যেটা দিয়ে আমাদের ডিজাইনটা ওকে হয় আর কি, মানে যেই স্পেসিং দিয়ে বা যে এই দিয়ে আমাদের এগুলো ওকে হয়। আমি এখানেও 5 ইঞ্চি দিচ্ছি। ওকে, এরপর এখানে আমাদের এই যে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট, এটা আমি 4 ইঞ্চি দিয়ে দেখি। ওকে ওকে, শেয়ার কি আমাদের এখানে অ্যাকচুয়ালি নাই, এগুলো 0, এটা 0 হবে। ওকে, আচ্ছা এখানে আমাদের তাহলে আমরা এই যে সবকিছু ওকে আছে, আর আমাদের শুধু একটা এই যে স্লাইডিং ফ্যাক্টরটা আমাদের নট ওকে। ইনক্রিজ ফ্যাক্টর অফ সেফটি, আমাদের এই ইয়েটা বেসমেন্ট ওয়ালটা স্লাইডিং হওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, স্লাইডিং হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এখানে স্লাইডিং এর ফ্যাক্টর আমরা 1.5 ইউজ করি। আমরা ফ্যাক্টর এনশিওর করতে পারছি 1.27। ওকে, তাহলে আমাদের এখানে স্লাইডিং এর ফ্যাক্টরটা আমাদের বাড়াইতে হবে। ওকে, তো আমরা জেনারেলে যাই। আচ্ছা, আমরা ম্যাটেরিয়ালস, এখন স্লাইডিং এর ফ্যাক্টরটা আমরা কিভাবে বাড়াবো আমি এখন সেটা দেখাবো। এখানে আমাদের এই যে একটা ব্যাকফিলের একটা জিওমেট্রি, টয় লেন্থ, আমাদের এখানে এটাকে স্লাইডিং এর জিনিসটা মানে স্লাইডিং এ ফেল করবে, এটা স্লাইডিং করে দিতে পারে আমাদের ইয়েটা বেসমেন্ট ওয়ালটা। তো এটা পাস করানোর জন্য আমাদের কিছু স্টেপ নিতে হবে। প্রথমত হলো আমরা এই আমাদের যে রিটেনিং ওয়াল আছে, মানে বেসমেন্ট ওয়াল আছে, বেসমেন্ট ওয়ালের আমরা থিকনেস বাড়াইতে পারি। আর আরেকটা হলো আমাদের এখানে কোনো নেগেটিভ প্যাসিভ প্রেশার আছে কিনা সেটা দেখতে হবে। নেগেটিভ প্যাসিভ প্রেশার আমরা যে এখানে দেখতে পাবো লোডসে গেলে আমরা ব্যাকফিল উইন্ড, আচ্ছা ম্যাটেরিয়ালস, এই যে এইটা এখানে আছে ফুটিং, এই যে ডেপথ অফ নেগেটিভ প্যাসিভ, এখানে আমাদের কোনো লোড আছে কিনা আলাদা সেটা দেখতে হবে। সেটা আমাদের অ্যাকচুয়ালি না, এটা আমরা 0 করে দিব। ওকে, 0 করে দিলে আমাদের তাও এটা পাস করতেছে না। হ্যাঁ, তো এখানে তাহলে আমাদের কি করতে হবে, আমরা লাস্ট স্টেপ যেটা নিব সেটা হলো আমরা থিকনেস বাড়াই দিব। হ্যাঁ, আমাদের যে ইয়ে আছে, এটার যে জিওমেট্রিতে যাব আমরা, গিয়ে আমরা আমাদের এই যে থিকনেসটা বাড়াই দিব। আমি 10 ইঞ্চি আছে তো 12 ইঞ্চি করে দিচ্ছি। ওকে, 12 ইঞ্চি করে দিলাম। ওকে, এখন পাস করে গেছে দেখেন। তাহলে আমাদের স্টেবিলিটিতে এবার ওকে আছে, এখন সবকিছু ওকে। আচ্ছা, তাহলে আমাদের একটা সিঙ্গেল স্টোরি বেসমেন্ট ওয়াল ডিজাইন সিঙ্গেল স্টোরি বেসমেন্ট ফ্লোরের জন্য বেসমেন্ট ওয়াল ডিজাইন হয়ে গেছে, মানে একটা বেসমেন্ট আর কি। ডাবল বেসমেন্ট হলে এখান দিয়ে করা যাবে। ওকে, এরপরে আমরা যেটা করবো এখন সেটা হলো এখানে আমরা এখন একটু আমি সামারাইজ করবো ব্যাপারটা। আমরা রেইনফোর্সমেন্টটাকে আমি একটু এখানে ডিটেলস এই দেখেন সবকিছু দেওয়া আছে, একদম ডিটেলস ক্যালকুলেশন, এই যে ডিটেল দেওয়া আছে এখানে একদম। আপনারা চাইলে এটাকে হিসাব নিকাশ করে তারপর এই যে একদম হ্যান্ড ক্যালকুলেশনের মতোই আর কি বলা যায়। এবং এখানে রেফারেন্সটা দেওয়া আছে, হ্যাঁ, কোথা থেকে কি আসছে সব রেফারেন্সটা এখানে দেওয়া আছে। ওকে, এবার আমরা গ্রাফে যাব। গ্রাফে গেলে আমরা এখানে এই যে গ্রাফের মধ্যে আমরা বিভিন্ন গ্রাফগুলো দেখতে পাবো, মুভমেন্ট, শেয়ার, হ্যাঁ, ফ্যাক্টর, স্লাইডিং, ওভারটার্নিং এর যে ইয়েগুলা, এই যে এখানে আমাদের এটা হলো আমাদের ফাইনাল আউটপুট। হ্যাঁ, তো এখানে আমরা দেখি আমাদের এই যে রেইনফোর্সমেন্টে আসি আমরা হলাম ভার্টিক্যালি দিব হলো এই যে ভার্টিক্যাল রডগুলো, এগুলো আমরা 5 ইঞ্চি 16 মিটার 5 ইঞ্চি পরপর দিব। আর এখানে আমরা এই যে ভার্টিক্যাল বার, এটা হলো ফ্রন্ট সাইডে দিব আমরা এটা। এই যে ফ্রন্ট সাইডে আমরা দিব এইদিকে, আর এটা হলো আমাদের ব্যাক সাইড ভার্টিক্যাল বার, ব্যাক ফিল সাইডে, যে এই সাইডে, মানে এই সাইডে আর কি। এখানে অবশ্যই দেওয়া আছে, আপনারা এটাকে এখানে দেখতে পাবেন, এই যে এখানে দেওয়া আছে। আর যে ট্রান্সভার্স যে রেইনফোর্সমেন্টগুলো আমরা 3 নাম্বার বার অত 5 ইঞ্চি পরপর দিব। ওকে, আসলে এখানে আমি একটু আইডেন্টিক্যাল করার চেষ্টা করছি, তো এইভাবেই করতে পারবেন আর কি আপনারা। তো এটাই ছিল আসলে আমাদের একটা যে বেসমেন্ট ওয়াল আছে, বেসমেন্ট ওয়ালের আমাদের স্ট্রাকচারাল ডিজাইন ASDIP রিটেইন সফটওয়্যার মাধ্যমে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় বা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।